আজকে আপনাদের সাথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তা হচ্ছে কি কারণে আপনার আয়কর রিটার্ন ফাইল বা আপনার রিটার্নের ফাইল বা আপনার আয়কর জমার ফাইল অডিটে পড়তে পারে বা আপনার আয়কর রিটার্ন ফাইল তদন্তে পড়তে পারে অথবা আয়কর অফিসারদের নজরে পড়তে পারে। এই সহজ কয়েকটি বিষয় যদি আমরা মাথায় রাখি তাহলে আমাদেরকে এই ভোগান্তিটা পোহাতে হবে না। প্রথমেই হচ্ছে যে আপনি যদি ব্যবসায়ী হন তাহলে আপনি ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য বা কম ট্যাক্স দেওয়ার জন্য আপনি বিক্রি ঠিকই স্বাভাবিক দেখালেন, ধরুন টার্নওভার আপনি 60 লাখ দেখালেন, গ্রস প্রফিট আপনি দেখালেন 10 লক্ষ টাকা, আপনার হয়তো ব্যয় হয়েছে 1 লক্ষ টাকা, আপনি ব্যয় দেখিয়েছেন 4 লক্ষ টাকা। এই যে 3 লাখ টাকার গ্যাপ, এই ধরনের কোনো গ্যাপ রাখা যাবে না। বাস্তব কথা হলো যে আপনার ফাইল যদি অডিটের হাত থেকে বাঁচাতে চান, জরিমানার সম্মুখীন না হতে চান, তাহলে আয়কর রিটার্নের ফাইলে সবকিছু সঠিকভাবে দিতে হবে। এরপর হচ্ছে আপনি ধরুন একটা ইনকাম ইয়ারে আপনার আয় কম দেখালেন বা প্রতি বছর আপনি আয় কম দেখাচ্ছেন, কিন্তু আপনার বাড়ি গাড়ি আছে, ফ্ল্যাট আছে, মানে আয়ের তুলনায় আপনার সম্পদের পরিমাণ অনেক বেশি। এই জিনিসটা করা যাবে না, সামঞ্জস্য রাখতে হবে। আর যদি আপনার আয় কম, সম্পদ অনেক বেশি, সেই সম্পদ যদি আপনি উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকেন বা দানের মাধ্যমে পেয়ে থাকেন, সেই প্রমাণপত্র আপনার হাতে অবশ্যই রাখতে হবে। আরেকটি বিষয় হচ্ছে আপনার অস্বাভাবিক দায়, মানে ঋণের পরিমাণ অনেক বেশি, এই জিনিসটাও করা যাবে না। বাস্তবে আপনার ঋণ যতটুকু, ঠিক ততটুকুই দেখাতে হবে। আপনি ধরুন অর্থ বছরে, যে অর্থ বছরে আয়কর রিটার্ন সাবমিট হচ্ছে, আপনার ব্যাংকে হঠাৎ করে একটা বড় অঙ্কের লেনদেন হলো, কিন্তু আপনি রিটার্নের ফাইলে এই জিনিসটা উল্লেখ করলেন না বা দেখাতে অক্ষম হলেন। এই জিনিসটাও করা যাবে না। এটা করলেও আপনার ফাইল অডিটে পড়তে পারে, তদন্তের সম্মুখীন হতে পারেন আপনি। আপনি কর ছাড় বা ট্যাক্স রিবেট পাওয়ার জন্য বিনিয়োগের ভুল তথ্য দিলেন। আপনি হয়তো ডিপিএস করলেন না, বা একটা ডিপিএস আপনি মাসে জমা দিয়েছেন 1,000, 12 মাসে 12,000, আপনি দেখালেন না আমি 5,000 করে জমা দিয়েছি। বাস্তবে আপনি এটা দেননি। এখন আপনি ট্যাক্স রিবেট পেয়ে গিয়েছেন 60,000 টাকার উপরে, আসলে আপনার বিনিয়োগ ছিল কত? 12,000 টাকা। এই ধরনের গরমিল কোনোভাবেই করা যাবে না। তারপর হচ্ছে আপনার একটা বিষয় যেটা আমাদের মধ্যে যে প্রবণতা দেখা যায়, আপনার অনেক করদাতা অস্বাভাবিকভাবে ক্যাশ ইন হ্যান্ড বা হাতে নগদ টাকা দেখায়। এই যে হাতে নগদ টাকা মানে কি? আপনার ঘরে নোট আকারে টাকা 1,000, 500, 200 এরকম নোট আকারে আপনার ঘরে টাকা আছে, নগদ টাকা, এটা কিন্তু ব্যাংকে না। আবারও বলছি, ডিপিএস, এফডিআর বা সেভিংস অ্যাকাউন্টে টাকা না। ক্যাশ ইন হ্যান্ড মানে হচ্ছে ঘরে কাগজে, নোটে বা মুদ্রায় আপনি টাকাটা রেখেছেন, সেটা বাংলাদেশি মুদ্রা হোক বা বৈদেশিক মুদ্রাই হোক। এই জিনিসটা করা যাবে না। আমরা হয়তো যারা স্বাভাবিক আয় করি, যে ব্যবসায়ী না, আমাদের ঘরে 50, 60,000, 10,000, 20,000 টাকা থাকতে পারে, বা 1 লাখ, 2 লাখ, 3 লাখ থাকতে পারেন, কিন্তু আপনি যদি 10 লাখ, 20 লাখ, 30 লাখ টাকা ক্যাশ ইন হ্যান্ড দেখান, এটা তো অস্বাভাবিক। ব্যবসায়ী যারা, যাদের ক্যাশ ইন হ্যান্ড বা নগদ টাকা অনেক বেশি লাগে, তাদের ক্ষেত্রে আলাদা। আর মাথায় রাখতে হবে ব্যবসায়ীদেরকেও, তারাও অস্বাভাবিক মাত্রায় সন্দেহজনকভাবে ক্যাশ ইন হ্যান্ড দেখাতে পারবেন না। দেখালে আপনার ফাইল অডিটে পড়তে পারে, আপনি শাস্তির সম্মুখীন হতে পারেন। এরপর আপনার ধরুন টিডিএস বা ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, সোর্স ট্যাক্স কেটেছে, এখন আপনি আপনার আয়করের ফাইলে এটা দেখালেন না বা ভুলভাবে দেখালেন, এটাও আপনার সমস্যা হতে পারে। এখন উৎসে কর এমনও হতে পারে যে আপনার বেতন থেকে চালানের মাধ্যমে আহ, অগ্রিম কর কেটেছে, এটাও আপনি আপনার আয়করের ফাইলে দেখালেন না, এই জিনিসটাও করা যাবে না। হঠাৎ আপনার সম্পদ বৃদ্ধি, ধরুন আগের বছর আপনার সম্পদ ছিল 10 লাখ টাকার, এ বছর 1 কোটি টাকার বা 40 লাখ টাকার বা 20 লাখ টাকাও যদি হয়, ওই যে বাকি 10 লাখ বা বাকি 90 লাখ টাকা সম্পদ বৃদ্ধি পেয়েছে, এটা সোর্স অফ ফান্ড সঠিকভাবে দেখাতে হবে। যদি না দেখাতে পারেন তাহলে আপনার ফাইল অডিটে পড়বে।
প্রথমবার রিটার্নের আয়কর রিটার্ন যখন সাবমিট করে আমরা করি, তখন অনেকেই আছেন বা কিছু লোক আছেন যে অতি মাত্রায় অত্যধিক সম্পদ দেখায়, অনেক বেশি দেখায়, 50 ভরি 100 ভরি স্বর্ণ দেখায়, বাস্তবে 1 ভরি স্বর্ণও নাই। ক্যাশ ইন হ্যান্ড দেখায় 50 লাখ, 10 লাখ, 20 লাখ, 30 লাখ, আসলে 1 লাখ টাকাও ক্যাশ নাই। এরকম হলেও আপনার ফাইল অডিটে পড়তে পারে। এখন আরেকটি বিষয় হচ্ছে, আপনার ফাইলে যদি কোনো ধরনের ভুল নাও থাকে, তারপরেও আপনার ফাইল অডিটে পড়তে পারে। সেটা হচ্ছে, অনেক সময় কর কর্মকর্তারা দৈব চয়ন বা লটারির মাধ্যমে ফাইল চুজ করে। সেক্ষেত্রেও আপনার ভাগ্য খারাপ হলে হতে পারে। সেই ক্ষেত্রে টেনশনের কিছুই নাই। তারপর হচ্ছে, আপনার রিটার্নের তথ্য এবং উচ্ছে কর যদি আপনার কাটার ক্ষেত্রে গরমিল দেখা যায়। ধরুন আপনি রিটার্নে দেখিয়েছেন উচ্ছে কর কেটেছে 20,000 টাকা। বাস্তবে আপনার উচ্ছে কর কেটেছে 10,000 টাকা বা 30,000 টাকা। এখন এই যে গরমিল, এই গরমিলগুলো করা যাবে না। বাস্তব সত্য যা তাই করতে হবে। রিটার্ন দাখিল করেছেন, আপনার আয়, ব্যয়, বিনিয়োগ এগুলোর প্রমাণপত্র থাকতে হবে। যদি এগুলোর প্রমাণপত্র না থাকে, তাহলে আপনার ফাইল অডিটে পড়ার একটা আশঙ্কা থাকে। আপনি ধরুন 1 বছর একটা জমি বিক্রি করে ফেলেছেন বা কিনেছেন, বা একটা ফ্ল্যাট কিনেছেন বা বিক্রি করেছেন, বা একটা গাড়ি কিনেছেন বা বিক্রি করেছেন, বা একটা ডিপোজিট ভেঙেছেন বা নতুন ডিপোজিট করেছেন, বা একটা এফডিআর এনক্যাশমেন্ট করেছেন, বা একটা নতুন এফডিআর করেছেন, বা একটা সঞ্চয়পত্র নতুন করে করেছেন, বা একটা সঞ্চয়পত্র এনক্যাশমেন্ট হয়েছে। এই জিনিসগুলো আপনার ফাইলে সুন্দরভাবে দেখাতে হবে। যদি এই তথ্য গোপন করেন, তাও আপনার মহাবিপদ। বিগত বছরে, ইমিডিয়েট আগের বছরে, অব্যবহৃত আগের বছরে যদি কারো ফাইল অডিটে বা নিরীক্ষায় পড়ে থাকে, পরের বছর তার ফাইলটা ঝুঁকির মধ্যে থাকে। অডিটে পড়ার একটা সমূহ সম্ভাবনা থাকে। এখন পেশাভিত্তিক কিছু ঝুঁকিপূর্ণ পেশা আছে, যাদেরকে আপনার কর কর্মকর্তারা নজরে রাখেন। যেমন সরবরাহকারী, সাপ্লায়ার, ইম্পোর্টার, এক্সপোর্টার, তারপর ঠিকাদারি প্রতিষ্ঠান, নির্মাণ প্রতিষ্ঠান বা কনস্ট্রাক্টর, তারপর আপনার এই যে আবাসন ব্যবসা, জমি ক্রয়, ফ্ল্যাট ক্রয় বিক্রয়, বা গাড়ির ব্যবসা, এইসব ইত্যাদি ব্যবসার সাথে যারা জড়িত, তাদের ফাইল কিন্তু নজরে থাকে, কারণ এগুলো ঝুঁকিপূর্ণ ব্যবসা। এই ধরনের ব্যবসায়ী যারা আছেন, তারাও প্রয়োজনে নিজে না পারলে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস দিয়ে আপনাদের ফাইল সুন্দর করে গুছিয়ে তারপর সাবমিট করবেন। তো সর্বশেষ কথা হচ্ছে যে, আমার পক্ষ থেকে যেটা পরামর্শ থাকবে তা হচ্ছে, আপনি, আপনার আয় কম থাকুক, আপনি ছোট ব্যবসায়ী হন, বড় ব্যবসায়ী হন, আপনার আয় বেশি থাকুক, সম্পদ কম বেশি যাই থাকুক, সঠিক তথ্যটা উপস্থাপন করার চেষ্টা করবেন। ভুলবশত যদি কোনো কিছু বাদ পড়ে যায়, আলাদা হিসাব, তো চেষ্টা করবেন বিসমিল্লাহ পড়ে কাজ করার জন্য। প্রয়োজনে 10 বার হলেও আপনার ফাইল চেক দিবেন। কোনো কিছুই যেন আপনার ফাইল থেকে বাকি না পড়ে, আবার অতিরিক্ত কোনো কিছুই যেন না দেখান। তো আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। সবাই ভালো থাকবেন, আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবেন।